বিভিন্ন ধরনের ধর্মাবলম্বী লোক বাস করেন। তারা আমার ভাই, তার স্বাধীনতা আন্দোলনে কারো কাছে মাথা নত করে নাই। লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে, আত্মহতির বিনিময়ে এই বাংলা স্বাধীন হয়েছে। স্বাধীন হয়েছে ঠিকই, স্বাধীনতার যে স্বাদ বাংলার মানুষ পায় নাই। যেমন আপনারা জানেন 1952-তে এই 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 মেডিকেলের সামনে আমার বাংলার ছাত্র সমাজ, বাংলার শ্রমিকরাও এই সময় এখানে আত্মহতি দিয়েছে। কিন্তু এখনো রাষ্ট্রীয়ভাবে বাংলাকে প্রতিষ্ঠা লাভ করা যায় নাই। একমাত্র বিচারপতি সিনিয়রটা রায় দিয়েছিলেন বাংলায়। ধন্যবাদ জানাই বিচারপতিকে। ইনশাল্লাহ আগামী দিনে এই বাংলা পূর্ণ স্বাধীনতা হবে। এই হাইকোর্ট থেকে ইনশাল্লাহ বাংলায় রায় ঘোষণা হবে। আমি এই কথাগুলো এই কারণে বলছি, 69 আপনারা শুনছেন, 70 শুনেছেন, 90-তে স্বৈরাচারের বিরুদ্ধে আমরা সেই দিন আন্দোলন করেছিলাম। আপোষ করিনি। 22টি সংগঠন একত্রিত হয়ে সেই দিন হোসাইন মোহাম্মদের সাথ এই জালিমের বিরুদ্ধে, এই স্বৈরাচারের বিরুদ্ধে, এই রাজপথে, এই ঢাকা বিশ্ববিদ্যালয় সারা বাংলায় ঘেরাও করে এই হোসাইন মোহাম্মদের সাথে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। আমার স্মরণ আছে সেই দিনের সেনা অফিসার, যিনি সেনাপ্রধান ছিলেন, এই ফরিদুল আকবর সাহেব দেখেন যে আমার হাতের ঠাইনে, সে আমাদেরকে হেল্প করেছিলেন। নুরুদ্দিন সাহেব আমাদের সহযোগিতা করেছিলেন। সেই কারণেই এরশাদের পতন বাংলার জমিনে নিশ্চিত হয়েছে। আজকে 24-এ যে বাংলার আবাবিল পাখিরা, শ্রমিক, কৃষক, আবার রিক্সাওয়ালা ভাইরা, আমার সাধারণ জনগণরা, আমার স্মরণ আছে এই যে এখানে একটা স্কুল আছে সেগুনবাগিচা স্কুল। এই সেগুনবাগিচা স্কুলে আমরা যখন শতাধিক লোক মার্চ করছি, আমরা উদার জ্বালায় টেকতে পারি না, তখন বলছিলাম আমাদের পানি দান। একটি মহিলা, সে এতগুলা মরিদিয়া ভাই, তাদেরকে আমি সংগ্রামী সালাম জানাই আজকে এই রাজপথে, কারণ সেই সময় সহযোগিতা করেছিল। এরকম অসংখ্য মানুষ এই আন্দোলনের সহযোগিতা, কারো ইন্ধনে, কারো ইঙ্গিতে যারা বিভ্রান্ত করার চিন্তা করতেছেন, চেষ্টা করতেছেন। শেখ হাসিনা, হ্যাঁ, ওই যে আপনার 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 আসল জায়গা নাকি ভারত, ওই আসল জায়গার থেকে আপনি শুরু করছেন না। আজ গতকালকে একটা ভিডিও দিচ্ছেন না, বাংলাদেশ ধ্বংস হয়ে যাচ্ছে, বাংলাদেশ শেষ হয়ে যাচ্ছে, আপনাদের কর্মীরা শেষ হয়ে যাচ্ছে, আপনার শয়তানেরা যে লুণ্ঠন করছে তাদের ধরতেছে, ধুলাই দিতেছে, এটা আমরা ভালো লাগতেছে না, আমরা বুঝি। তবে ইউনূস সাহেব কথাবার্তা পরিষ্কার, আপনি সাহসিকতার সাথে যারা এ দেশকে লুণ্ঠন করে হাজার হাজার কোটি টাকা বাংলার সম্পদ লুট করেছে, এদেরকে ধরেন। এদের আত্মীয় স্বজন, পাশের আশেপাশে যা চামচা ছিল, ওদেরকে সব ধরেন। ওদের সম্পত্তি ওই আমলার সম্পদ, ওদের সম্পত্তি রাজনৈতিক লুটেরা যেগুলা গ্রেফতার হয়েছে এবং যারা পালিয়ে গেছে ভারতে এবং বাংলাদেশে অবস্থান করতেছে, এদেরকে ধরে হিম্মতের সাথে ইউনূস সাহেব সিদ্ধান্ত নেন। আপনার সাথে বাংলার মানুষ আছে। আরেকটি ইউনূস সাহেব ক্লিয়ার করে দেয়, বাংলাদেশের মানুষ যুদ্ধ করে সাহসিকতার সাথে রাজপথে লড়াই সংগ্রাম করে এই বাংলার জমিনে টিকে আছে। নেপাল, ভুটান, আপনি মনে করছেন নেদুরজির মতন বাংলাদেশে হাসিনাকে বসাইয়া বাংলাকে অঙ্গরাজ্য করার চিন্তা করছিলেন, এই সমস্ত বাদ দেন।